বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কবরের আযাবের বিষয়ে একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য বসেছি। ইনশাআল্লাহ কবরের আযাবের বিষয়ে দুই চার কথা বলবো। তো মানুষ ইন্তেকালের পরে যখন কবরে রাখা হইব, তো সর্বপ্রথম তার সামনে দুইটা কি আইব? ফেরেশতা আইব। তো এই বিষয়ে হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদিস বর্ণনা আছে। তো উনি বর্ণনা করেন, ওয়ানিল বারা ইবনে আজিব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, ক্বালা ইয়াতিহি মালাকান। তো যে সময় মানুষ ইন্তেকালের পরে দাফন করা হইব, তো এই সময় আল্লাহ তাআলা কি করব? তার রুহুর তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয়বার রুহুটা ফিরিয়ে দিব। তো তারপরে দুজন ফেরেশতা তার কাছে আইব, যারে আমরা মুনকির নাকির বলি। ফাইজু লিসানিহি ফায়াকুলানি লাহু মার রব্বুকা। তো মৃত ব্যক্তির পাশে আইসা ফেরেশতারা কি করবে? তাকে উঠিয়া বসানো হবে। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কারা? তুমি দুনিয়ায় থাকতে কারে রব হিসাবে মানতাও? ফায়াকুলু রব্বি আল্লাহ। তো তারা যদি সেই ব্যক্তিটা যদি মুমিন বান্দা হয়, সে কি জবাব দিব? যে আমার রব আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হইব তাকে, যে তোমার দিন কি আসাল? তো তিনি ফেরেশতার জবাবে বলবেন, দীনি আল ইসলাম, আমার দিন আসাল ইসলাম। তারপরে তৃতীয় প্রশ্ন তাকে করা হবে, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তো তারপরে তৃতীয় প্রশ্ন করা হবে, আল্লাহর নবীর অন্য হাদিস আছে যে সম্ভবত আল্লাহর নবীর চেহারা কি হবো কবরের মধ্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তাদেরকে, ওই মৃত মাইয়াতকে কি করা হবে? দেখানো হবে। তো দেখিয়ে জিজ্ঞাসা করবো যে এই ব্যক্তিটা কারা, যারা তোমাকে কাছে কি করাইছে? আল্লাহর জাগো তোমার পয়গম্বর হিসাবে তোমাকে কাছে পাড়া নিয়ে এসাল। তো তুমি এই ব্যক্তির বিষয়ে তুমি কি কও? তো এই ব্যক্তি জবাব দিব, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি জবাব দিব যে ইনি আল্লাহর রাসূল। ফায়াকুলানি লাহু ওয়া মা ইদরিকা। তো ফেরেশতা দুজন তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে জানলা যে ইনি আল্লাহর রাসূল? তো উনি ওই জবাবে বলবে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বি। তো ওই ব্যক্তি জবাব দিব যে আমরা দুনিয়ায় থাকতে কি করছি? কালামুল্লাহ, আল্লাহর কিতাব কি করছি? পড়ছি, আর তার উপরে ঈমান আনছি। তার উপরে যা কিছু আল্লাহ তাআলা নাযিল করেছে সবকে আমরা কি সত্য বলে মানছি। ওয়া সাদ্দাকতু, আর আমরা ওই কালামুল্লাহ কি করছি? সত্য বলে মানছি। ফাযালিকা কাউলুহু ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। তো তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাকে যে কোরআন পাকের মধ্যে ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াতটা এই ব্যক্তিরকে উদ্দেশ্য করে কি করা হয়েছে? নাজিল করানো হয়েছে। ফামিনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। তারপরে আসমানের থেকে আল্লাহ তরফ থেকে কি হবে? জবাব আসবে যে আমার বান্দা কি করছে? সবকিছু সত্য কথা বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ। তারপরে কি করা হবে? ওই ব্যক্তির জন্য জান্নাতের থেকে একটা কি করা হবে? বিছনা তার জন্য তার কবরে তৈরি করে দেওয়া হবে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ। তারপরে তার জন্য জান্নাতি তার জন্য কি করা হবে? লেবাস তৈরি করা হবে, তাকে জান্নাতি লেবাস পিন দিয়ে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তো তারপরে জান্নাতের থেকে একটা দরজা তার কবর পর্যন্ত খুলিয়ে দেওয়া হবে। ফাইফতাহু লাহু ক্বালা ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা।
ওয়াইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। তো তারপরে তার কি করা হবে, ওই জান্নাত পর্যন্ত তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে, আর সেই ব্যক্তি কবরে শুয়ে সেই জান্নাতের খুশবু এবং জান্নাতের ঠান্ডা হাওয়া পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত, একবারে হাসর নাসর পর্যন্ত এইভাবেই পাইতে থাকবে। তারপরে তার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কি করা হবে, কবরটারে কি করবে, বড় করে দেওয়া হবে, কুশাদা করে দেওয়া হবে। ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু। তো তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরের মওতের বিষয়ে কিছু কথা বলছে। ক্বালা ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি। তো যে সমকা কোনো কাফির ব্যক্তি ইন্তেকাল করে, তো ইন্তেকাল করার পরে তাকে কি করা হয়, তাকে যদি আমরা সাধারণত যদি ভাবি যে না তাদেরকে তো পুড়িয়ে দেওয়া হয়, তা তো হয়তো অন্য ভিন্নভাবে তাদেরকে দাফন কাফন করা হয়। আল্লাহর জন্য এটা কোনো বাইদ না, যে দূরে না, যে আল্লাহ তাআলা কি করব, সবাইকে ওই কবরের মতো করেই কি করব, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা ওইভাবেই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে। তো কোনো কাফের যদি যখন ইন্তেকাল হয় তার কবরে বাসে এবং তার রুহুর জগতে, এটা রুহুর জগতের কথা, তার রুহুর জগতে তাকে কি করা হয়, দ্বিতীয়বার আবার তার শরীরের মধ্যে রুহুটা তার ফিরিয়ে দেওয়া হয়, তাকে বসানো হয়। তারপরে তার কাছে দুজন ফেরেশতা আসে। তো ফেরেশতা আইনা এই সেম প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। তো তাদেরকেও ওই কাফেরকেও ওই ফেরেশতা দুজন জিজ্ঞাসা করে যে তোমার রব কে, তুমি দুনিয়ায় থাকতে কাকে রব বিলা মানতা। ফায়াকুলু হা হা। তো এই কাফের ব্যক্তি জবাব দিবে যে হায় আফসোস, আমি জানি না আমার রব কে আসাল, আমি জানি না। ফায়াকুলানি লাহু মা দীনুকা। তো এই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে যে তোমার দিন কি আসাল। তো এই ব্যক্তি দ্বিতীয়বারও এই জবাব দিব, ফায়াকুলু হা হা, হায় আফসোস, আমার দিন কি আমি জানি না। তো দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করা হবে তৃতীয়বার, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বু'িসা ফীকুম। তো আল্লাহর নবীর চেহারা হয়তো দেখানো হবে তাদেরকে, দেখে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তির বিষয়ে তুমি কি কও, যাকে তোমাদের কাছে কি পাঠানো হয়েছে, এই ব্যক্তির বিষয়ে তুমি কি কও। ওই ব্যক্তি তৃতীয়বার এই জবাব দিব, ফায়াকুলু হা হা লা আদরি, হায় আফসোস, আমি এই ব্যক্তিটাকে আর আমি জানি না। তো তারপরে আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা। তো আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, জবাব আসবে যে ব্যক্তি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নারি। তো তারপরে তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবে যে ব্যক্তির জন্য কি করো, জাহান্নামের থেকে একটা বিছনা তৈরি করে দাও এবং জাহান্নামের থেকে একটা কাপড় লিবাস পিন্দিয়ে দাও, আর জাহান্নামের একটা দরজা খুলিয়ে দাও, যাতে এই মৃত ব্যক্তির কবর পর্যন্ত জাহান্নামের থেকে কি আসে, গরম হাওয়া এবং তাপ আসে। ওয়াইযায়িকু আলাইহি কবরহু। তো তারপরে তার কবরটাকে কি করা হয়, একদম ছোট করে দেওয়া হয়, যে অত ছোট করে দেওয়া হয় যে তার ছাকনির আড্ডি একদিকের আড্ডি আরেক দিকে পৌঁছে যায়, এত কবরে তাকে চাপা দেওয়া হয়। হাত্তা তাখতালিফা ফীহি আযলাউহু। তো অতক্ষণ পর্যন্ত তাকে চাপা দেওয়া হবে যে একদিকের আড্ডি আরেক দিকে একদম চলে যাবে। সুম্মা ইউযায়িকু লাহু আ'মা আসাম্মু মা'আহু মিরযাকাতুন। তো তারপরে তার সঙ্গে একজন অন্ধ এবং বয়রা একজন ফেরেশতা নির্দিষ্ট করে দেওয়া হবে, তার হাতে একটা কি থাকবে, লোহার একটা লাঠি থাকবে, আর ওই লাঠি দিয়া তাকে এরকমভাবে আঘাত করা হবে যে ওই লাঠিটার এত পাওয়ার যে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তিকে
আঘাত করে ওই লাঠি দিয়া, বা কোনো পাহাড়ের মধ্যে যদি ওই লাঠি দিয়ে আঘাত করে তো পাহাড়টা কী হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। তো এইভাবে ওই ব্যক্তিকে আঘাত করতেই থাকা হয়। তারপরে ওই ব্যক্তির আঘাতের যেটা কষ্ট, যেটা চিল্লানি দিবে, তো দুনিয়ার একদম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দুনিয়ার সমস্ত মখলুকাই তার কবরের আযাব, তার চিৎকার, তার হাল্লা চিল্লা শোনে, শুধুমাত্র জিন এবং ইনসানে শোনে না। তো তাকে এভাবেই কিয়ামত পর্যন্ত এভাবেই মারতেই থাকা হয়। তো আমরা সবাই দোয়া করি, বা আমাদের জন্য দোয়া করবেন, যাতে এই কবরের আযাব আমাদের সবার জন্য আল্লাহ কি করে দেয়, মাফ করে দেয়, এবং কবরের সওয়াল এবং জবাবকে আল্লাহ আমাদেরকে জন্য আসান করিয়া দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।